আপনার যদি ভালো ডাটাবেস থাকে, ক্লায়েন্ট ডাটাবেস, যে আপনার পরিচিত ক্লায়েন্ট আছে, তাহলে আপনার জন্য কোরবানির গরু সেল করাটা খুব ইজি হয়ে যাবে। যেমন আমি গত বছর যখন আমি আমাদের এলাকায় যখন আমি বললাম, আমার এলাকা থেকে প্রচুর লোক আসছে এবং আমি ম্যাক্সিমাম সেল করছি আমাদের এলিফ্যান্ট রোডে। তো আমি ওখানে প্রায় 5-6টার মতো সেল করছি এলিফ্যান্ট রোডে, এমনকি মামাও একটা নিয়েছে আমাদের এখান থেকে। আমরাই তো নিছি, মামা কি আমরাই নিছি। সেটাই। তো এই যে এখন যেমন আমাকে অনেকে আমার কাছে জানতে চায় যে তোমরা কি এবার করছো কিনা, করলে আমি অ্যাডভান্স বুকিং দিব। তো এই বছর তো আমরা ওইটার মধ্যে আমরা এখন পর্যন্ত যাই নাই, কারণ আমাদের ওই বছরটা মানে কিছুটা লস হয়েছিল, যার জন্য আমরা আর এই বছর আমরা টোটালি গাভীতে চলে আসছি। কিন্তু আপনি যদি 1 বছর করেন বা 2 বছর করেন, সেক্ষেত্রে আপনি যদি ভালো ক্লায়েন্ট ডাটাবেস হয়, তাহলে আপনার কোরবানির গরু আপনি ভালোভাবে সেল করতে পারবেন এবং ভালো দামি পারবেন, মানে সেল করা যাবে। এটা আমার একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম আপনার সাথে। কিন্তু এখানে বিষয়টা হলো যে গরুর প্রাইসটা কি হবে। যেমন আমাদের যদি গরুগুলার যদি মিডল লেভেলের গরু হয়, সেক্ষেত্রে এটা সেল করা ইজি, এটা কোরবানির পরেও সেল করা যায় বা যে কোনো সময় সেটা সেল করা যায়। কিন্তু হাই রেঞ্জের গরুগুলা ওইটা খুবই রিস্কি। যেমন আমার একটা গরু ছিল হাই রেঞ্জের, আমি ওইটা মানে সেল করতে, আমার হাই রেঞ্জ মানে আপনার 3 লাখের উপরে, 3-এর উপরে যে গরুগুলো পর্যন্ত ঠিক আছে, মানে 3 না, আপনাকে 1 থেকে 2, মানে আপনাকে সর্বোচ্চ 2-এর উপরে যাওয়া যাবে না। এখন আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকে যে হ্যাঁ আমার ক্লায়েন্ট আছে 3-এর গরু নেওয়ার মতো, সেক্ষেত্রে আপনি ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ওই গরুটা আপনাকে বাড়াইতে হবে। কিন্তু এছাড়া আপনি সর্বোচ্চ মানে গরু যেটা আপনি সর্বোচ্চ 1.5 লাখের ভিতরে আপনি যদি কোনো গরু তৈরি করতে পারেন, ওই গরুটা কখনোই আমি আপনাকে বলবো ওটাতে কখনো লস হবে না। এর প্রধান কারণটা হচ্ছে যে আপনি যে বিগত যে কোরবানিগুলা আমি যেটা আমার এক্সপিরিয়েন্সে দেখলাম, যে 1.5 লাখের নিচে যে গরুগুলা একটাও আর তখন থাকে না কোরবানির সময়। থাকে কোনগুলা বড় 1.5-এর উপরে। 1,64 না কত জানো, এই গরুগুলো আপনার সেল হবেই। আপনি কোরবানির মানে 164, হ্যাঁ আপনি 1.5 লাখের নিচে যদি গরু থাকে ওইটা আপনার সেল হবে, ওইটা নিয়ে আপনাকে কোনো মানে ওটা কোনো রিস্ক নাই। না আমাদেরকেও মানে ওনাদের কাছ থেকে রেটিংস অনেক সুন্দর গরু হচ্ছে, অনেক সুন্দর। ওটা তো আমরা যেমন এই কোরবানির গরুগুলা পরিচিত মানুষ, কিন্তু যদি ডাটাবেস থাকে ক্লায়েন্ট, তাহলে মানুষ কিন্তু পরিচিতদের কাছ থেকে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ হচ্ছে যে এই গরুটাকে আপনি অনেক সময় বাজে ধরনের মেডিসিন খাওয়ানো হয়, ওই বাজে মেডিসিন খাওয়ার কারণে ওই গরুগুলার আপনার যে মাংসের কোয়ালিটি ওইটা ভালো হয় না। এটাও না শুধু, আর একটা হচ্ছে যে যদি বিক্রি না হয় কোনো কারণে, তাহলে ওটা একটা রিস্ক, তাহলে ওটা লাইফ টাইম ওই যে ইনজেকশন পুশ করে এটা লাইফ টাইম থাকে 3 মাস কিংবা 4 মাস। ঠিক আছে, এর মধ্যে গরু যে কোনো সময় মারা যেতে পারে, স্ট্রোক করতে পারে। জিনিস খাওয়ায় এটা ইনজেকশন স্টেরয়েড, আমি দেখছিলাম এটা ওই যে মাংস বৃদ্ধির জন্য এটা স্টেরয়েড ইউজ করে, ওইটা খুবই ক্ষতিকারক এবং এই মাংস খেলে নিজেরও ক্ষতি হয়। অবশ্যই। তবে আমি আরেকটা শেয়ার মানে আরেকটু অ্যাড করবো। আপনি বসেন না একটু, না অসুবিধা নেই। কোরবানির গরু কিনতে হলে আপনার একটা প্রজেক্ট করতে হবে সর্বোচ্চ 4 মাস। 4 মাসের ভিতরে আপনাকে কিনে ডেভেলপ করে ওটাকে আপনি সেল করতে হবে। ওইটা লং টাইম, ওইটা লং টাইম রাখাটা রিস্ক। আপনি লং টাইম রাখবেন, আপনার ঘরের যে বাচ্চাগুলো ওগুলো আপনি একটা টাইম আপনি রাখবেন, কিন্তু বাইরে থেকে কিনে আনা গরুগুলো ওগুলো সর্বোচ্চ 4 মাস, এর মধ্যে আপনাকে ওটা সেল করাটাই সবচেয়ে ভালো।